गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে সোমবার আর কাকিমা সকালবেলা বললো আজকে নাকি শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বাবার নাম করে আজকের দিনটাকে শুরু করা যাক। সকাল সকাল উঠে দেখছি যে সবাই নিজের কাজে লেগে পড়েছে মোটামুটি, যদিও আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের থেকে, তবুও দেখছি কাকু আর কাকিমা তার আগে উঠে পড়েছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। সে আবার ঘরটা নাকি পুছে উঠছে, কিন্তু ঘর পুছে কি হবে, যা বর্ষা তাতে তো চ্যাট চ্যাট করছেই। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বড়ি কি করছে? আমরা দুজনে এখন ভালো ছেলে মেয়ে হয়ে গেছি, র চা খাই সকালবেলা। আর বাইরেটা কিরকম বৃষ্টি হয়েছে, কাল থেকেই হচ্ছে। আজকে সকালেও আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও ঝরছিল, এখনো বৃষ্টি পড়ছে। দেখো সমস্ত একদম খানা খন্দ সব ভরে উঠেছে, একদম এত বৃষ্টি। দেখতে পাচ্ছ এই দিকটা তো পুরো জল, মেট্রোর পার্কিং এরিয়া যেখানটা করেছে ওইখানটা পুরো একদম জল। কাকিমা সকালবেলা বলছে ছেলেকে ছুটি দিয়ে দিলে ভালো হতো, বললো কি বৃষ্টি কি বৃষ্টি, এই বৃষ্টিতে লোকজন অফিস যাবে কি করে? এই বর্ষাকালে মানে কি বলবো, লোকজন অফিস যেতে ইচ্ছা করার কথাও নয়। যাদের বেশ ওয়ার্ক ফ্রম হোম তাদের কি ভালো, বাড়িতে বসে বসে কাজ হয়ে যাচ্ছে। বুড়ো লোক কোথায় রে, কি করছে বুড়ো লোক? এটা কি বুড়ো লোক কতক্ষণ ধরে ইস্ত্রি করছে বলে দে? 2 ঘন্টা ধরে বুড়ো লোক ইস্ত্রি করছে, তো করেই যাচ্ছে। সকাল থেকে উঠে বুড়ো লোক ওই যে বসেছে ওখানে, ওটার নাম নেই। এই যে এসেছে বুড়ো লোক, এই যে সারা দিন ধরে ইস্তারি করে এসেছে। প্রতিদিন সকালে ফোনটা চার্জ দিতে গিয়ে দেখি এক্সটেনশন কোডটা এখানে নেই। কোথায় যায় এক্সটেনশন? বাবা সারা দিন ইস্তারি করছে আর গান গাইছে। সকালবেলা উঠে এই যে পাটা ফেটা দিই, ভিজে গেছে, জল খেতে গিয়ে ভিজে গেছে, ফেটা দিই। হ্যাঁ ও তো দেখতাম কত সুকুত, প্রত্যেক দিন এই ইস্তারি করে ইস্তারি ভাই কাটতে দিয়া এখান থেকে সুকুত দিয়া রাত্রি ওটাকে টেনে নিয়ে ঘরে নিয়ে যা। সকালবেলা উঠে কোনগুলো শুকিয়েছে কোনগুলো হাফ শুকনো হয়েছে সেগুলো দেখা, তাকে শুকানো। আমার বরের খাবার চলে এসছে, দেখ লাউটা খেয়ে দেখ কেমন হয়েছে, যদিও আমি একটাও রাঁধিনি। কারণ লাউটা খেতে আমার খুব ভাল লাগে, ওই জন্য। তা আমার থেকে একটু দিয়ে দাও। আমার মুসলি আর কৌটোতে নেই, তাহলে ওই ভেতরে ঢোকানো আছে। এই যে যাচ্ছে, এই যে আমাদের ঘরে কাজে, এই যে যাচ্ছে যাচ্ছে মুসলি বার করতে। লাউয়ের তরকারি তোর ভালো লাগে না? আমার তো হেভি লাগে কাকিমার এই লাউ ঘন্টটা, এটা আমি শিখে নেবো, আমি করবো। দেয় ঘি ফি দেয় না, এটা ধনে পাতা দেয় আর টমেটো বোধহয়। আরে মাছের ঝোলটা তো অফ, আমার এরকম টেলানি খাবার খেতে এত ভালো লাগে কি বলবো। আমার বরের কীর্তি বলি তোমাদের, সেই দিন নতুন জলের বোতলটা নিয়ে গেল, জন্মদিন তো হয়ইনি, গিফট চলে এসছে, তার মনে হয়েছে যে নিয়ে যাবে, সে নিয়ে চলেও গেছে জলের বোতল। এবং প্রথম দিন না দ্বিতীয় দিন জলের বোতলের সেটা হারিয়ে চলেও এসছে, দিয়ে এসে বলছে আমার জলের বোতল হারিয়ে গেছে, দিয়ে বলছে আমি কি তাহলে পরের দিন গিয়ে খুঁজবো। তারপরে তো ও শরীর খারাপের জন্য বেশ কদিন ছুটি নিয়েছে, সেই জলের বোতল তো আর কোনো পাওয়ার আশাই নেই। তো সেই আমি ভাবছি যে একটা জলের বোতল কিনে দিতে হবে। শোনো না, তুমি লাউতে হচ্ছে ঘি দাও? ও ঠিকই বলেছে। চলো টাটা বাই বাই, সাবধানে যেও, আজকে অনেকদিন পর অফিস যাচ্ছে, বেশ কিছুদিনের ছুটির পর, ওই জন্য যেতে ওর ইচ্ছাও করছে না। চলো বেরিয়ে গেল আমার বর। কাকিমা সকাল থেকে বলছিল ডিম পাউরুটি খাবে, এখন বলছে আর খাবো না। তুমি ফেজ ওয়ান যাচ্ছ? তাহলে আমার জন্য আলু চিপু নিয়ে আসবে কালো গুলো। না
হ্যাঁ বেরো আবার কি একটাই কাকু আলু চিপু নিয়ে আসবে আমার জন্য হ্যাঁ আনবে না আর দুটো আনবে দেখ বাবা এইরকম করিস তো আমি এবারে এই নিয়ে হবে তোর সঙ্গে এই খাবি খেয়ে এমনিতেই শরীরটা এখন ভালো আমি বেশি খাবো না ওই ঘরে থাকে ওই তো একটা আছে আর একটা তাই দুটো হয়ে যাবে রাত থেকে খাবো সন্ধ্যাবেলা কাউকে দেবো না নিয়ে আসবে একটা খাবি আমরা একটা ভাগ করে হ্যাঁ ঠিক আছে তারপর আবার কাল থেকে মানুষ সত্যি দেখ বুড়ি দেখো পাউরুটি খাবে তো বলে দাও এখনো চলে যাচ্ছে কিন্তু দেখো না আমি শোনো না তাছাড়া বলি ওখানে ওই যে 40 টাকা না কত টাকা দিয়ে যে পাউরুটি টোস্ট গুলো পাওয়া যায় ওই টোস্ট আনবো তাই নিয়ে আসবে মুনু খাবি কি টোস্ট আমি তো মোটেও খাবো না কিন্তু কি টোস্ট কি হ্যাঁ টোস্ট ভালোই করেছে একদিন বেরিয়ে স্যান্ডউইচ ও বোম্বে ক্লাব স্যান্ডউইচ বোধহয় সব শসা টমেটো আলু এইসব দেয় তো ওটাকে বোম্বে ক্লাব স্যান্ডউইচ বলে তাই নিয়ে আসবে ওটা 2 পিস নানবি বেশি এর না তোমার এক পিস আমার ঠিক আছে না মুনু তো মোটে খাবে না মুনুকে পাউরুটি দিতে হবে না আমি খাবো না আমি দই মুসলি খাবো না ও বললে একটু ডিম পাউরুটি খাওয়ার ইচ্ছা আমি ভাবলাম করে দেবো না তোকে করতে হবে না আজকে তো আমি তো শরীরটা দিতে তো ধ্যাত্তারিকা আমার মাঝে মাঝে শরীরটা খারাপ লাগছে আবার মাঝে মাঝে ঠিক লাগছে এখন যেরকম আবার ঠিক লাগছে এটা কর আমি তোকে টাইম নি তোকে এটা দিয়ে দেব এবার দেখো বুড়ো লোক পড়বে এটা তুমি এইটা কেন বার করলে এটা তো ফুটোটা মানে এইটার ওপরটা ফুটো এইটা ব্লুটা ভালোটা নয় এই যে পিছন দিকটা ওখান দিয়ে জল ঢুকবে তো ওই যে দেখো ওখানটা একটু ফুটো আছে না কাকুকে নতুন রেনকোটটা বার করে দিয়েছি কাকু বলছে এটা আমার বুক অবধি হবে কারণ অর্কর রেনকোট তো কাকু তো এইরকম এমনি বডিটা দিতে তো কিছু নয় যেটা অসুবিধার জায়গা সেটা হচ্ছে যে প্যান্টটা বাবু আমার তো হাইটটা অনেকটা বেশি সে আমার ইয়ের কথা মনে পড়ে যাচ্ছে হিমাচল প্রদেশে আমরা সব ড্রেস মাথাটা দয়া করে ঢাকা দিও আর যদি স্কুটার যদি স্টার্ট না হয় তাহলে কিন্তু ওকে বলো গার্ড আঙ্কেলদের যেটু নাহলে আমাকে ফোন করবে আমি ফোন করে বলে দেবো কারণ তুমি কিক স্টার্ট দিতে পারো না ফালতু পিঠে লাগিও না সাবধানে যেও কিক স্টার্ট দিতে গিয়ে পিঠে লাগিও না এটা বলছি হ্যাঁ সারাদিনই বৃষ্টি হচ্ছে আর কত বাইরে দেখবে অর্ক সকালবেলা কিরকম বোকার মতো বললো এখন তো বৃষ্টি পড়ছে না এখানে তো সারাদিনই বৃষ্টি হয় যাই হোক কাকু গেল বৃষ্টির মধ্যে রেনকোটটা না পরলে সে তো আর বাইক চালাতে পারছে না ওই জন্য ছাতা নিয়ে তো আর বাইক চালানো যাবে না ওই জন্য গেল আমি বললাম যে কাকু স্পাইনাল কর্ডে অপারেশন আছে অ্যাকচুয়ালি ওই জন্য কিক স্টার্ট দিতে পারে না আমি বললাম ওই জন্য যে যদি না পারো তাহলে গার্ড আঙ্কেলকে বলবে আর তুমি যদি বলতে না পারো সব তো বলতে খুব অসুবিধা না কাকু আবার মানে কাউকে কোনো জিনিস হেল্পের জন্য বলতে কাকুর খুব অসুবিধা হয় তাহলে আমার ফোন করবে আমি বলে দেবো এডিটটা নিয়ে বসেছি সকাল সকাল আর এই যে খিদে পাচ্ছে অল্প দই মুসলিটা খেয়ে নিই এখন আমি একটু টাইমে খাবার দাবার খাওয়ার চেষ্টা করছি যাতে শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওটা খেয়ে একটা বড় মাইসোর পাক খেয়ে নিই না আমি খেলে একটা আপেল খাবো তাই খাবি হ্যাঁ আমি এখন একটুখানি চাইছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার চোখগুলো দেখলে বুঝতে পারবে যে আমার হচ্ছে শরীরটা না কখনো কখনো ভালো লাগছে ঠিক আছে কালকেও বেরিয়েছিলাম শপিংয়ের জন্য তখন প্রথমে যখন বেরিয়েছিলাম ঘুম থেকে উঠে চাটাকে খুব এনার্জি ছিল তারপরে ওই দুটো জামা কাপড় কিনেই আমাদের কালকে না হলে ইচ্ছা ছিল একটু বাইরে যদি সুশি খাওয়া যায় সুশি তো খুব একটা মশলা টশলা থাকে না কিছুই তো একটু সুশি একটুখানি ডিমসাম এইগুলো খাওয়া ভেবেছিলাম আমি মানে আমার আর দিচ্ছিলই না শরীরে ওই জন্য বাড়ি চলে এসেছিলাম তো সেই আর কি একটু ঠিক লাগছে কখনো আবার একটুখানি নেতিয়ে পড়ছি আমি দই মুসলি খাচ্ছি আর দেখতে এলাম বুড়ি কি করছে এখানে আমি যখন এডিট করি তখন বুড়ি আমার কাছে বেশ বসে থাকলে ভাল লাগে কিন্তু বুড়ি কথাও বলতে পারে না দুটো কথা বলে আর আমি এডিট করি কিন্তু বসে থাকলে ভালো লাগে সব এগুলো তুলছো নাকি হ্যাঁ এগুলো তুলে দিই এবার এগুলো সব মুছে দিই তোমার বর তো হচ্ছে যে যদি দেখে যে তুমি এরকম সুন্দর তোলাতুলি করছো খুব খুশি হয়ে যাবে না ওই তো বললো ও বললো বলবে জামা কাপড় শুকাচ্ছে না কিছু না ওই বলেছে জামা কাপড় তো মোটামুটি আজ সেরকম কিছু নেই
ওইখানে গেছে চাদর ফাদর সব তুলতে। আমি ভাবলাম বুড়ো লোক এসে বলবে হ্যাঁ সব তুলে দিয়েছে। বুড়ির হাত থেকে কানেরটা পড়ে গেছে, ওই জন্য বুড়ি বলছে সর্বনাশ করে দিলাম আমি। তাই তোমাকে কি শাস্তি দেবো? এখানে মনে হচ্ছে আঠা দিয়ে লাগানো। তুমি আগে বলো তোমার কি শাস্তি হবে? তোমাকে কি স্কুলে চড়ানো হবে? হ্যাঁ, তুমি যে এত বড় ইয়েটা করলে। তো আঠা আছে ঘরে? ওটা তো আর কিছুতেই হবে না, ঠিক হবে হবে। রেখে দাও, আমি ফেভিকুইক দিয়ে হচ্ছে লাগিয়ে দেবো। ফেভিকুইক নেই ঘরে, ওখানেই রেখে দাও। ওর অ্যাকচুয়ালি ভেতরে ঢোকার ইচ্ছা নেই, ও এখানেই থাকবে। এখানেই রাখবো? হ্যাঁ, তাই চোখের সামনে ফেভিকুইক দিয়ে লাগিয়ে দেবো। ও কি হবে কি হবে, সর্বনাশ হয়ে গেল। প্রথমে ওই ঘরের বিছানা তুলেছে, এই ঘরের বিছানাটা এখনো তোলেনি, ওটাও বোধহয় তুলবে নাকি, ওটা পরে তুলবো। হলো তারপরে এসে আবার টিভি ক্যাবিনেট গুলোও ঝেড়েছে। আজকে বুড়ি রান্না নেই, ভেবেছে চারিদিক সমস্ত আমি গুছিয়ে ফেলি। বলো বুড়ি? সত্যি করে কাকুর খুঁড়ে নমস্কার, আসার আর নাম করে না, কখন গেছে। কাকিমা ওকে আবার স্যান্ডউইচ আনতে বলেছে, আমি বললাম ও ডিম টোস্ট করে দেবো, শুনলে তো? বললো না, তো শরীরটা ভালো নেই, স্যান্ডউইচ সে আনতে গেছে। কখন স্যান্ডউইচ আসবে, কখন যে তুমি স্যান্ডউইচ খাবে? আমরা মাসির সামনে খাবো। আরে মাসি সামনে খাবে ছাড়ো, ওই পাউরুটি খেয়ে তখন এক্স্যাক্টলি তখন দুপুরবেলা তোমার একটা আনতে খিদেই পাবে না। কে এসছে গো? বুড়ো লোক এসছে? বাবা কি অবস্থা, কি অবস্থা বেচারা। গাড়িটা স্টার্ট হলো। শ্রীনিবাস চালিয়ে দিল নাকি? হ্যাঁ বাপরে, কেউ চালাতে পারে না, ও বেচারা। তুমি তো শর্ট করে চলে গেলে, তাহলে বেশিক্ষণ তো টাইম লাগবে। 8 ঘন্টা শুধু ওইখানে রগড়া রুটি করতে হবে। অন্য কাউকে দেখে দিয়ে শ্রীনিবাস চালিয়ে দিল। হ্যাঁ, ওকে আবার থ্যাঙ্ক জানিয়ে দিবি, তাহলে ও ছিল বলে তাই এই তোর এই থ্যাঙ্ক ইউ দিও তো। তুমি থ্যাঙ্ক ইউ বলেছো তো? থ্যাঙ্ক ইউ বলেছি, কিন্তু আমার বলার থেকে তো মানে বলা আমার কি তুমি আমার বলাটা ঠিকই আছে, কিন্তু তোরা বললে একটু ভালো করে বলতে পারবি। আমি আমার থ্যাঙ্ক ইউ দিয়ে ও অনেক কষ্ট করে চালিয়ে দিল নাকি? ও শ্যাডোকে নিয়ে বেরিয়েছিল না এমনি? না না, এমনি এই জলেতে শ্যাডোকে নিয়ে। বুড়ি এতক্ষণে একটু খাবার পেয়েছে, খাবে। কখন খেতে গেলে বাবা, সত্যি কথা বলতে কি, এইসব খেতে গেলে ওই 9টার সময় যেতে হবে, কারণ এটা তৈরি করতে 8 ঘন্টা 15 মিনিট 20 মিনিট লাগে। টোস্ট করবে, এ করবে। বেচারার খুব খিদে পেয়েছিল অনেকক্ষণ। খাও বুড়ি খাও, আমি একটু চা করে দেবো। না ভাল লাগছে? বলছে একবার ভাবলাম ধোসা নিয়ে নি। হ্যাঁ, ধোসার থেকে এটাই বেশি ভালো, বলো? এটাই ভালো। এটা ভালো বানায়, এটাকে বলে বোম্বে ক্লাব স্যান্ডউইচ। দেখো বুড়ো লোক রসগোল্লা নিয়ে এসছে। পান্তুয়া আনোনি আজকে? কেন? হ্যাঁ আমি রসগোল্লা খাই তো, পান্তুয়া খানোনি কেন? হ্যাঁ ওই জন্যই ভাবছিলাম, ওই জন্যই আজকে আনিনি তো। কিরম বদমাস লোক, ঠিক আছে? ওইটা তো বুড়ি খেতে ভালোবাসে, পান্তুয়া দিয়ে আইসক্রিম। আরে সেটা আনবো, যিনি সেদিন খাবে, বুড়ি খেতে ভালোবাসে, আমি সেটা আনবো তো। আমি আমার গাড়িটাকে দেখেছো তোমার জন্য আনেনি। আর খাবো না। বাবা বাবা, ভূতের মুখে রাম নাম। ও বড় মামাই বলছে তোর কি শরীরটা একবারেই শেষ করে দেওয়ার ইচ্ছা? তুই কেন হচ্ছে যে এইসব খাচ্ছিস এত এত, এই সেই বলেছে। আমি বলবো না, যতই হোক রক্তের সম্পর্ক, পরের বেটা, নিজের মায়ের বেটা, সহোদর ভাই, আমি তো পরের বেটা। আমার কথা, তোমার ছোলার ডাল তো এখন হবে না, ছোলার ডাল তো এখন ভিজবে। চলো টিবু দেখি তাহলে। আর কাকু তো এখন কাটবে, কাকু তাহলে এখানে বসে কাটুক, আমরা একটু টিবু দেখি। মামন কোনো আওয়াজই দিচ্ছে না। চলো একটু আপেল খাই, এখন আমি হেলদি খাচ্ছি। যতদিন হচ্ছে আমার পেটটা মানে ভালো না হচ্ছে ততদিন আমি হেলদি খাবো। এমনি হাট থেকে আপেল আনলে অতটা ভালো হয় না, বাট কাকু দেখে শুনে এনেছে, মোটামুটি ভালো, খারাপ নয় আপেলটা। একদম একদম কড়ক যেটা ওটা নয়। গঙ্গো
আবার বালি বালিটাও নাই, বালি বালি আপেল আমার একদম ভালো লাগে না। বুড়িকে কেটে দিয়ে দাও। আমি খাবো না, আর মাথা খারাপ নাকি, আর আমি খাবো? আর যদি পেকে যায় পেয়ারাগুলো তাহলে কাকু খেয়ে নেবে। কাকু আমাদের ব্লগ দেখার জ্বালায় তাড়াতাড়ি করে সবজি কেটে, এখানে সবজি কাটা হয়ে গেছে, রাত্রিবেলা ডাল হবে, ছোলার ডাল। এই যে লঙ্কা দেখিয়ে দিল, পুটলি বেঁধে ছুটছে, এসে এসে পাগল হয়ে যাবো আমি। ও পুটলিটাকে ভালো করে বাঁধলো তাড়াতাড়ি। এই যে এই দেখো লঙ্কা তোমার থেকে নাও, পালায়। আমরা চকো খাই। কোথায় আমাদের চকো? দুটো আছে, কোনটা বেশি ভালো দেখি? দুটোই তো একই তো। না, এটা আমানটা খাবো, রোস্ট আমন্ড। খোলো খোলো, আমি হাতটা একটু ধুই না। আজকে মাসি প্রচুর দেরি করছে, আজকে আসার নাম নেই। সে কোথায় গেল কে জানে, ও মাঝে মাঝে এরকম করে। বুইকে ভাগ করতে দিয়েছিলাম, বুই কতটা চকো দিয়েছে। বাবা পড়ে গেল তো, অতটা চকো ফেলে দিতাম বলো কাকিমা? এই তো এইখানটা নিচেটা পড়ছিল মেঝেতে। আরে ওটা মুছে নিয়েছি তো। कहाँ थे कहाँ काम करके हाँ देर हो गई आज। बहुत देर हो गई, मैं तो कब से बैठी हूँ। आंटी এলো কি বুড়ি চলে গেল পিছন পিছন আন্টির পিছনে। যাই হোক, আর আন্টি বলছে এত বৃষ্টি হচ্ছে যে লোকজন নাকি বাড়িতে খাবারই খায়নি। ও যে বাড়িতে গেছে রান্না বান্না করেনি, সবাই অর্ডার করে খেয়েছে। কিন্তু আমার এমন শরীরটা খারাপ হলো যে আমরা অর্ডার করে খেতে পাচ্ছি না, আমাদের ঘরের খাবারই গিলতে হচ্ছে। আমার সকালবেলা বুড়ি বললো যে কি বলবে হিন্দিতে, গ্যাসটা না পুছতে শিখিয়ে দিলাম। আসা মাত্রই বললাম মুনু বল, মুনু বল। তুমি বললে না কেন, তাহলে কি শিখলে তুমি? দেখো চান টান করে নিয়েছি, কাকিমা চান করে নিল, তারপরেই আমি চানটা করে নিলাম। আর আজকে অনেক দিন পর তৃষার সাথে অনেকক্ষণ কথা বললাম, 1 ঘন্টা কথা বলেছি। অ্যাকচুয়ালি অনেক দিন কথা হয়নি তো, তো ওই সেই প্রচুর কথাবার্তা বললাম। আর চান টান করে নিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে দিচ্ছি, আজকে সোমবার বলে কথা। বাবাকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। বাবাকে দেখে নাও তোমরা সবাই, প্রণাম করে নাও বাবাকে। তাও আবার এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার। বুড়ি ভাত বেড়ে ফেলেছে, এই ভাতটা কি আবার ফোটালে নাকি? না, ওই মানে একটু হালকা জল দিয়ে ফোটালে, একটুখানি ইয়ে করলাম। চাল চাল লাগছিল নাকি? 10 মিনিট, হ্যাঁ একটু চাল চাল ছিল বটে। দেখো কাকিমা লাউয়ের তরকারি দিয়ে দিয়েছে, এটা খেতে আমার খুব ভালো লাগে। চলো খাই। লাউয়ের তরকারিটা কাকিমা দারুণ বানায়, সবই দারুণ বানায়, বাট লাউয়ের তরকারিটা আমার খুব ভালো লাগে। এই রেসিপিটা কাকিমা আমার বলে দিয়ে যাবে। আজকে এত খিদে পেয়েছিল, একদম হাম 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 করে ভাত কটা খেয়ে নিয়েছি। মাছের ঝোল ছিল, একদম চটকে মেখে খেয়ে ফেলেছি, প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর কাকিমার চাটনির দফা রফা হয়ে গেল, আর চাটনি নেই। এটা ড্রাই ফ্রুটের চাটনি, এটা টমেটোর চাটনি নয়। পুরো ভিডিওটা আপলোড হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে আর ভিডিওটাই দেখা যাচ্ছে না, না ইউটিউবে দেখা যাচ্ছে, না হচ্ছে ইউটিউবের ইয়েতে দেখা যাচ্ছে, অ্যানালিটিক্সে। কি অদ্ভুত ব্যাপার, স্টুডিওতে কোথাও ভিডিওটাই উড়ে গেল, কোথাও দেখতে পাচ্ছি না ভিডিওটা। আচ্ছা ঝামেলা হলো। বুড়ো আর বুড়ি সমস্ত হচ্ছে চাদর তুলেছে, চাদর কেচেছে, এবার এই নিয়ে যুদ্ধ করছে কোথায় চাদর দেবে। এই স্ট্যান্ডের ওপরে কি করে দেবে, এইটুকু স্ট্যান্ডে, তার যুদ্ধ। আমার তো কাল সকাল থেকে কি যুদ্ধ আছে? ও কাল সকালে আবার এটাকে আয়রন করবে, এ করবে, ওই জন্য বলছে কাল সকাল থেকে আর এক যুদ্ধ আছে। আর এটা কি বলতেছিলাম, আমার ভিডিওটা তো হলো না, কি হয়েছে ভগবানই জানে। আমি আবার করে আপলোড করতে দিলাম, এবার হলে হবে, না হলে হবে না। কি করব, রাগ ধরে কিনা বলো। কতক্ষণ, প্রায় 2.5-3 ঘন্টা এডিটের টাইম লাগে, তারপরে সেটাকে পাবলিশ করার জন্য হচ্ছে সমস্ত ব্যবস্থা। তারপরে যখন তুমি দেখো যে হয়ে গেছে, সমস্ত আপলোড হয়ে গেছে, বাট তুমি পাবলিশ করতে পারছো না, তখন মানে ভেতরটা না রি করে জ্বলে ওঠে যে এবার একটু শোবো, এ করবো। তা নয়, কি বলবো, ভাগ্য।
বুড়ি তখন থেকে হাঁ করে বসে আছে যে কেন মুনুর হচ্ছে না, ঘুম পাচ্ছে, হাই তুলছে, তাও বসে আছে। চলো এবার শুতে চলো, হয়ে গেছে। কিছু একটা ইউটিউবেরই প্রবলেম হয়েছিল, ওই জন্য হচ্ছিল না। চলো শুয়ে পড়ি এবারে, একবারে চোখ টেনে আসছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখছি আমার বর চলে এসছে। দিয়ে দেখছি যে আমি উঠতেই চাইছি না, করছি, দিয়ে বলছে আমি কি দিয়ে দেবো সন্ধ্যেটা? আমি বললাম ঝোপ বুঝে কোপ মেরে দেওয়া উচিত, যখন বলছে সন্ধ্যে দিয়ে দেবে তখন নিশ্চয়ই দিয়ে দেওয়া উচিত। তো বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দে। তো সে এখন সন্ধ্যে দিচ্ছে। বাহ, মিষ্টি নিয়ে এসছে। অর্ককে বলেছিলাম মিষ্টি আনতে, কি সুন্দর দেখতে মিষ্টিগুলো, দারুণ দেখতে। অর্ক মিষ্টি নিয়ে এসছে ঠাকুরের জন্য, খুব সুন্দর দেখতে হয়েছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই জন্য বাবার জন্য বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে, দিয়ে বাবার জন্য মিষ্টি নিয়ে এসছে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন কন্নন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। দেখো চা চলে এসছে আমাদের, একটুখানি গুলে দি। বুড়ি এসো, দেখো এখানে পাঁপড়ও চলে এসছে, আর দুটো নাকি হচ্ছে কাকিমা নিয়ে চলে আসবে, আর চা তো আগেই চলে এসছে। চলো চাটা খাই। কাকিমা চাটা আজকাল আমার থেকেও বেশি ভালো বানায়। দেখো আমাদের আবার গুপি যন্ত্র বেরিয়েছে, প্রেসার মাপতে হবে। কাকু ঠিকঠাক করে লাগিয়ে দেয়, আমরা নিজেরা ঠিকঠাক করে লাগাতে পারি না। আমি ওকে দেখাবো যে আমি মেপেছি ঘরে, ওই দিনই সন্ধ্যাবেলা গিয়ে। আমার বরের বাড়িতে প্রেসার মাপলে একটু কম আসে, ডাক্তারের সামনে গেলেই বেড়ে যায়, কারণ তখন প্যালপিটেশন হয় বোধহয়, ওই জন্য প্রেসারটা ডাক্তারকে দেখলেই বেড়ে যায় ওর। এটার একটা কি নাম আছে, কি নাম রে এটার? হোয়াইট কোট হাইপারটেনশন। ওখানে গিয়ে কত এসেছিল? 181/100, 180/100। এইটা তো ওর মায়েরও আছে না, ডাক্তার দেখলে সমস্ত বেড়ে যায়। বুড়ো লোক সঙ্গে সঙ্গে আবার ওকে একটু করে দে রে, ও নিজে নিজে কি করে লাগাবে, একটু করে দে এইটাকে। বাস, এবার দুজনে ঝগড়া করবে, যা পারবে করবে। ওরে বাবা রে, হোয়াইট কোট হাইপার টেনশন বলে, কারণ ডাক্তারের হোয়াইট কোট হাইপার টেনশন দেখলেই হাইপার টেনশন হয়ে যায় না, সিরিয়াসলি এটাই নাম। হ্যাঁ হ্যাঁ করছে কেন? ওরও তো আছে নাকি হাই বিপি রোগ? কত তোমার? ভালো করে চিপে লাগিয়েছ তো? আসেইনি কিছু? 119/? তো ভালো তো, আমারটা করে দিত। আমাদের বাড়িতে এখন রোজ এটা একটা নতুন কাজ হয়েছে, রোজ সবার বিপি চেক হয়। আমার হচ্ছে 113/70। কালকে অর্কর যে জামাগুলো কেনা হয়েছিল ওগুলো তো তোমাদের আর দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিই চলো। আর অর্ক আমাকে কি দিয়েছে সেটাও দেখিয়ে দেবো। এনে দেখা কি জামা কিনে দিয়েছি আমি তোকে। খোল, এটা আবার কি দেখাচ্ছিস এরকম করে? একটু বাহ, কি সুন্দর হয়েছে না জামাটা দেখতে। আর উল্টো দিকটাও দেখিয়ে দে, এমনি নর্মাল। হ্যাঁ, আমার সব থেকে ভালো লেগেছে ওর প্যান্টটা, যে প্যান্টটা কেনা হলো। প্যান্টটাও নিতে চাইছিল না। না, তোমার একটুখানি প্রেশার বেশি এসছে বলে তুমি আবার চিন্তা করতে বসো না কেন প্রেশার বেশি, তাতে কিন্তু আরো প্রেশার বাড়বে। এই যে প্যান্টটা এত সুন্দর, কাপড়টা আমার এত পছন্দ হয়েছে, একদম সফট স্ট্রেচেবল, খুব সুন্দর হয়েছে। আর একটা জামা কিনে দিয়েছি, ওটা দেখিয়ে দে। এইটা অর্ক আগের দিন গিয়ে দেখছিল, সাদার উপরে দেখছিল, আমি কালোটা পেলাম বলে নিলাম। এটা হচ্ছে সামনেটা, আর পিছনটা হচ্ছে এইটা। কই পিছনটা ভালো করে দেখা, এই যে এটা অর্কর খুব পছন্দ হয়েছিল।
আর অর্ক আমাকে কি কিনে দিয়েছে সেটা দেখাই। এই যে আমার টপ, আমাকে বললো তুই একটা কিছু নে। অর্ক ভাবে আমি ওর থেকে ছোট, ওকে আমি কিনে দিচ্ছি ওর জন্মদিনের জন্য, কিন্তু ও যদি আমাকে না দেয় তাহলে আমি কিছুই কিনলাম না, এরকম ওর মনে হয়। কি ভালো, এরকম যেন লোকজনের মনে হয় সবারই বউয়ের প্রতি, তাহলে খুব ভালো ব্যাপার। এই যে এইটা ভালো হয়েছে না, টপটা দেখতে ভালো লাগছে না? এই কালারটা, কালারটা খুব সুন্দর, মাস্টার্ড কালার, আমার খুব পছন্দের। আমার মাস্টার্ড কালারের আর একটাও টি শার্ট ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে যাচ্ছিল, বাট এটা খুব পছন্দ হয়েছে। আর এখানে লেখাটা দেখো, বিউটি ইজ অ্যাবাউট ফিলিং। এটা আমি তো একদম বিশ্বাস করি যে বিউটি ইজ অ্যাবাউট ফিলিং। দেখো বসে গল্প করছিলাম, দিয়ে হঠাৎ করে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, দিয়ে কাকিমা বললো যে একটু ডাক্তার দেখিয়ে আয় না, তোর যখন এত উইক লাগছে বারবার, কিছুতেই হচ্ছে যে সোজা হচ্ছিস না, আর কতই বা রোগের কথা বলবো, কিন্তু চলো একটু ডাক্তারটা দেখিয়ে আসি। রাত্রিবেলা আমাদের এই সামনে একটা ডাক্তার আছে, ওটা খোলা থাকবে, যাই একবার দেখিয়ে আসি, যদি একটু মানে উইকনেসটা কাটে একটু তাহলে ভালো হয়। পেটের প্রবলেমও আছে একটু আধটু, সেগুলোও বলবো। আমি ভেবেছিলাম অর্ককে বলবো যে চ আজকে স্কুটারে যাই, ভাগ্যিস বলিনি। দেখো বাইরে কিরম বৃষ্টি পড়ছে, দেখো সারাদিনই পড়ছে, আর কত বৃষ্টি দেখাবো, কিন্তু এখনো পড়ছে। চলো অর্ক গাড়ির চাবি এনে এত বৃষ্টি পড়ছে যে আমি আর ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলতে পারলাম না। ম্যাডাম দুটো ওষুধ দিয়েছে, এই যে নিয়ে নিয়েছি, দিয়ে বললো যে বিফোর ফুড আফটার ফুড 3 দিন খেতে, তাহলে ঠিক হয়ে যাবে। বললো পেটে খুব একটা ভালো নেই, ঠিক আছে, ওই জন্য এরকম হচ্ছে। বললো ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সামনেটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছিল না, তাও তো মাঝের এই রাস্তাটা দিয়ে এলাম, নাহলে সাইডের রাস্তাটা আবার পাওয়ার কাট হয়েছে, পুরো অন্ধকার একদম, যা তা অবস্থা। দেখো আমার বর আজকে কাকুর জামাটা পরে এসছে, আমি এতক্ষণে, হ্যাঁ চপ্পলটা তো তুই ওর ঝেড়েই যা সবসময়, লাস্ট টাইম এসেছিল এখন তখনও ওর চপ্পল ঝেড়েছিস, এই মানে এখন যখন এসছে ও বেচারা যখন যায় বলছে হাটে গেছি আমি, আগের দিন বলছে হাটে গেছে নাকি সে, এবার অর্ক এত বদমাশ নিজের চপ্পলটা ছেড়ে দিয়ে কাকুর চপ্পলটা পরে, আর নিজেরটা কাকুকে দিয়ে দেয়। কাকু বলছে এরকম পচ পচ করে হচ্ছে জলগুলো দেখছি চপ্পলে। ভালো চপ্পল, এটা পরে নিয়ে এলো। ভালো চপ্পল কোথায় আছে, ওকে বার করে দিবি তাহলে। এটা আছে যেটা পরে আমি যাই, যেটা আমার চিটোসটা, ওইটা তো হাতে করে লাগাতে হবে, ওটাও লাগাবে নাকি, ওরা খেয়ে বসে কাজ করেনি। বুড়ি কার সাথে কথা বলছে, ও আমারই ভিডিও দেখছে। বাড়িতে এসেই আমার বর হুকুম করেছে কাকু কাকিমাকে যে একটুখানি ডিম ভেজে দিতে, সে নাকি শুধু ছোলার ডাল রুটি খাবে না, সে ডিম ভাজা খাবে। তাই ওরা দুজনা, কাকু পেঁয়াজ কেটে দিচ্ছে, তারপরে কাকিমা আবার ডিম ভাজবে। বুড়ির ডিম ভাজা হয়ে গেল। বুড়ি ডিমটা আমি ভেজে দিলে ভালো হতো বলো, বড় করে ভাজতে পারি, যেমন গোটাটা ভাজতে পারি। যাই হোক, খাওয়া নিয়ে কথা। দেখো আমার খাবার রাতের রুটি আর এই যে সব সবজি দিয়ে ডাল, এটা খাবো আজকে। একটা রুটি নিয়েছি, যেহেতু সবাই বলছিল একটু রুটি খেলে নাকি পেটের জন্য ভালো, এই জন্য একটা রুটি, আর এই যে ছোলার ডাল, সব সবজি আছে এতে, কুমড়ো, তারপরে এই যে দেখতে পাচ্ছ বিনস আছে, গাজর আছে, সব আছে। আর আমার বর এসে বলেছে তাই জন্য ডিম ভাজা, ওদের 3 জনের ডিম ভাজা আর আমার ডাল রুটি। কাকিমা বলে কিনা মুনু খাবে না, ওই জন্য আমিও ডিম ভাজা খাবো না। আমি কি অদ্ভুত, আমার পেটের গন্ডগোল, আমি খাবো না তো তোমার কি আছে। দিয়ে তাই সে আবার নিয়েছে একটা এইটুকুনি ডিম ভাজা, মনে হচ্ছে না পায়রার ডিম, ঘুঘুর ডিম ভাজা। তুই খা, চলো খাই, হয়ে যাবে, তোমরাও খাও। ডালটা হেভি হয়েছে, দারুণ হয়েছে, মজা হয়েছে গেল। বুড়ির মিষ্টি ভাল লাগেনি, ভালো না মিষ্টিটা? ঠাকুরকে কি মিষ্টি খাওয়ালি শ্রাবণ মাসে সোমবারে? তোমার কেমন লাগছে? ও তাহলে আর কি হবে, আমি রসগোল্লা খাচ্ছি, আমি সেফ সাইড খাই। বুড়ি ওপরটা খেয়েই বলছে ভালো নয়, কাজু পেস্তার মিষ্টি ভালো তো, এখানে ড্রাই ফ্রুটের মিষ্টি বেশি হয় নর্মালি,
আমি অর্ক আর কাকু তিনজনা মিলে বসে বসে একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছিলাম, অবভিয়াসলি হিন্দি ডাবিং। তো আমাদের তিনজনের তো হেভি লাগছিল, মারপিট একদম, দেখে মজা এসে গেল। কাকু বলছে মাথা মুন্ডু নিয়ে, হেভি মজার, কি নামটা আমি ভুলে গেছি, যাই হোক। আর কাকিমা তো এইসব মানে কি বুঝতেও পারছে না হিন্দিতে কি হচ্ছে না হচ্ছে, চলে গেছে শুতে অনেকক্ষণ আগে। আর আমরা হাফ দেখতে পারলাম, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে এবার, না হলে 12টা বেজে গেছে, তো শুতে যাই। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।